এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আকাশটা কত সুন্দর লাগছে দেখো। বর্ষার আকাশ দেখতে ভারী ভালো লাগে, এই বৃষ্টি, এই মেঘ আর এই রোদ্দুর। এই বর্ষায় বাজার যেতে কারো ইচ্ছে করছিল না, বাড়িতেই সামান্য কিছু উপাদান দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না বানিয়ে ফেললাম। সবাই চেটেপুটে খেলো। কী দিয়ে ভাত খেলো সেটা যেমন বুঝতেই পারলো না। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই 1 চামচ মৌরি আর গোটা জিরেকে শুকনো কড়াই ভেজে এটাকে গুঁড়িয়ে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ওই তেলেই নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বাড়িতে কিছু না থাকলে এইভাবে আলুর এই রেসিপিটি বানিয়ে একবার দেখতে পারো। বিশ্বাস করো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেবো রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো এখানে আদা বাটা, সাথে সাথে দিয়ে দেবো একটু টমেটো কুচোনো। আর এখানে আমি যেহেতু খুব অল্প তেলেই রান্না করছি, দেখো দেখতেই পাচ্ছ, তাই এখানে সাথে সাথে একটু নুনটা দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। নুন দিয়ে যেহেতু আলুটা ভেজেছি, আর এখানেও আমি নুনটা একেবারেই পরিমাণ মতোই দিয়ে দিলাম, ঝোল অনুযায়ী। তোমরা নুনটা পরেও দিতে পারো। এরপর এখানে সাথে সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই মশলাটা কষাতে কষাতেই যে মৌরি আর গোটা জিরে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা এখানে দিয়ে দেবো, আর অর্ধেকটা রেখে দেবো, এটা আমার পরে লাগবে। এটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। আর মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলুগুলো। দিয়ে এই মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করতে দেবো। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। বাড়িতে সবজি না থাকলে এই আলুর পদটি এইভাবে রান্না করে অবশ্যই দেখো, দুর্দান্ত লাগে, মাংসের স্বাদকেও হার মানাবে। তো দেখো চলে এসছি। এরপর এইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে পরিমাণ মতো স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাকি যে জিরে আর মৌরি গুঁড়ানোটা ছিল সেটা দিয়ে দিলাম। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, দেরি কেন, এইভাবে একবার আলুর ঝোল বানিয়ে নিজেও খাও, বাড়ির সবাইকে খাও, বুঝতেই পারবে না মাংসের ঝোল খাচ্ছে না আলুর ঝোল খাচ্ছে, অথচ সবাই চেটে পুটে খাবে। আর এই রান্নাটি তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন। টাটা।